দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। রাওয়ালপিন্ডির বৃষ্টিতে ভেসে গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ। কাল শূন্য হাতে দেশে ফিরছে টাইগাররা। বোর্ডের যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত শান্ত। সমীহ আদায়ে বড় ইভেন্ট জিততে হবে বাংলাদেশকে বললেন রমিজ রাজা। প্রশংসায় ভাসালেন টাইগার পেসারদের। নাহিদ রানার প্রতি যত্নবান হওয়ার পরামর্শ। Protect him, make sure that you don't overbowl him. So it's about making sure that he's looked after well. বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে পিএসএল ও বিপিএল মনে করেন পিসিবি পরিচালক। ভবিষ্যতে দেশটিতে আরও বড় আসর আয়োজনের আশাবাদ। ভারত নয়, নিরপেক্ষ ভেন্যুতে হবে এ বছরের এশিয়া কাপ। আলোচনায় শ্রীলঙ্কা ও আরব আমিরাতের নাম। ৮ দলের আসর হবে সেপ্টেম্বরের ২য় থেকে ৪র্থ সপ্তাহে। এবং আরব আমিরাতের কাছে হারলেও শিষ্যদের পারফরমেন্সে সন্তুষ্ট পিটার বাটলার। সমালোচনা না করে তরুণদের পাশে থাকার আহ্বান। দ্রুতই ঘুরে দাঁড়ানোর আশা। দেখছিলেন শিরোনাম। শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফির খবর জানাবো। এদিকে বৃষ্টিতে শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় হতাশা ছুঁয়ে গেছে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও। পাকিস্তানকে হারিয়ে অন্তত শেষটা রাঙানোর লক্ষ্য ছিল তার। টুর্নামেন্ট খালি হাতে বিদায় নিলেও ইতিবাচক অনেক কিছুই দেখছেন শান্ত। জানান দেশের ক্রিকেটের ভবিষ্যতের স্বার্থে বিসিবির নেয়া যে কোনো কঠিন সিদ্ধান্তের পক্ষেও থাকবেন তিনি। রাওয়ালপিন্ডিতে কেউ জেতেনি, আবার বাংলাদেশ বা পাকিস্তান কেউই খালি হাতে ফেরেনি। বৃষ্টির বাগড়ায় 1 পয়েন্ট নিয়ে অন্তত মান বেঁচেছে রিজওয়ান শান্তদের। তবে টুর্নামেন্টে যে নাক কাটা গেছে সেই ক্ষতে প্রলেপ লাগবে কিভাবে? অবশ্য বৃষ্টিতে ম্যাচ পণ্ড হওয়ায় যার পণ্যাই হতাশ টাইগার অধিনায়ক। কদিন আগেই রাওয়ালপিন্ডিতে এই পাকিস্তানকেই যে জোড়া টেস্ট ম্যাচে হারিয়েছিল টাইগাররা। তবুও বাংলার কাপ্তান মেনে নিয়েছেন বাস্তবতা। টুর্নামেন্ট থেকে খুঁজছেন ইতিবাচক অনেক কিছুই। খুবই হতাশ। আমরা সত্যি এই ম্যাচটি খেলতে চেয়েছিলাম, কিন্তু আবহাওয়ার জন্য কিছুই হলো না। টুর্নামেন্টে আমরা আগের দুটি ম্যাচ যেভাবে খেলেছি সে দুটি ম্যাচে আমাদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক ছিল। একটা সময় পর্যন্ত আমরা ম্যাচেও ছিলাম। আশা করি আমরা আমাদের ভুল থেকে শিখতে পারবো। টানা ব্যর্থতায় বাংলাদেশের ক্রিকেটে পরিবর্তনের সুর। মুশফিক রিয়াদকে ওয়ানডে ফরম্যাটে আর দেখতে চান না সমর্থকদের অনেকেই। গুঞ্জন বোর্ডও কঠিন হতে পারে এই দফায়। শান্ত প্রস্তুত যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে। দল ব্যর্থ হলেও পেসারদের নিয়ে ছড়ল স্তুতি। ভবিষ্যতের ভাবনায় আমরা একটি সঠিক পরিকল্পনা তৈরি করব এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করব। স্ট্রাইক রোটেশন সম্পর্কে আমাদের ভাবতে হচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আশা করি দলের সবাই বুঝতে পারবে আমাদের কি করতে হবে। পেস বোলিং ইউনিট নিয়ে এক সময় আমরা অনেক লড়াই করেছি, তবে সাম্প্রতিক সময়ে নাহিদ তাসকিনরা নিজেদের দারুণভাবে প্রমাণ করেছেন। 3 ম্যাচের ওয়ানডে খেলতে সামনে পাকিস্তান আসবে বাংলাদেশে। 2027 বিশ্বকাপের ভাবনায় তাই শুধু কথায় নয়, কাজেও এসব পরিকল্পনার বাস্তবায়ন চান নাজমুল হোসেন শান্ত। মাহবুব রিমন, সময় সংবাদ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিভাবান দল হয়ে থাকার সময় শেষ। প্রতিপক্ষের সমীহ আদায় করতে চাইলে বাংলাদেশ দলকে এখন বড় ইভেন্টে জিততে হবে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। টাইগার পেস ইউনিটের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। সাবধান করেছেন অতিরিক্ত ব্যবহারে যেন নষ্ট না করে ফেলা হয় নাহিদ রানাকে। রাওয়ালপিন্ডি থেকে সহকর্মী নিয়ন মোহাইমিনের রিপোর্ট। সেই 1999 সালে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বড় দলের বিপক্ষে জিততে শিখেছিল বাংলাদেশ। এরপর কালে কালে সময় কেটেছে অনেক, টেস্ট স্ট্যাটাস পেয়েছে টাইগাররা। তারপর সাদা পোশাকেও কাটিয়ে ফেলেছে 2 দশকের বেশি সময়। ঘরের মাঠে বড় দলগুলোকে হারালেও বিদেশের মাটিতে এখনও নিজেদের প্রভাব সেভাবে ফেলতে পারেননি তারা। রঙিন পোশাকে মোটামুটি সবার সমীহ এতদিন পেলেও ইদানিংকালে সেই খেলাটাও যেন ভুলে গেছেন শান্তরা। শেষ কয়েকটি আইসিসি ইভেন্টে বাংলাদেশের পারফরমেন্সে যতটা হতাশ দেশিরা, ঠিক ততটাই অবাক বিদেশিরাও। কমেন্ট্রির কারণে বাংলাদেশের ক্রিকেটকে দীর্ঘদিন ধরেই দেখছেন রমিজ রাজা। তাই অকপটেই বললেন, প্রতিভাবান তকমাটা এখন ক্লিশে হয়ে গেছে টাইগারদের জন্য। এবার দরকার ফলাফল।
They sink or swim kind of a বাংলাদেশে situation. প্রতিভার অভাব নেই, ব্যক্তিগত পারফরম্যান্সও যথেষ্ট ভালো, কিন্তু দল হিসেবে এই দলটার পারফরম্যান্স নেই। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষের সমীহ চাইলে এখন জিততে শিখতে হবে বাংলাদেশকে। যদি এভাবে চলতে থাকে সামনে কেউই পাত্তা দেবে না তাদের। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পেছনে ব্যাটারদের দায়টাই বেশি দেখছেন রমিজ। টপ অর্ডারের ব্যর্থতা চোখে লেগেছে তার। বলেছেন টপ থেকে রান না পাওয়ায় মিডল অর্ডারে রান এলেও সেখানে ছিল স্ট্রাইক রোটেশনের অভাব। They sink or swim kind of a বাংলাদেশে situation. প্রতিভার অভাব নেই, ব্যক্তিগত পারফরম্যান্সও যথেষ্ট ভালো, কিন্তু দল হিসেবে এই দলটার পারফরম্যান্স নেই। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষের সমীহ চাইলে এখন জিততে শিখতে হবে বাংলাদেশকে। যদি এভাবে চলতে থাকে সামনে কেউই পাত্তা দেবে না তাদের। তবে বাংলাদেশের পেস ইউনিট নিয়ে প্রশংসা করলেন রমিজ রাজা। নাহিদ রানাকে নিয়ে মুগ্ধতা ঝরল সাবেক এই ক্রিকেটারের কণ্ঠে। সঙ্গে সাবধানও করলেন গতি তারকার ভবিষ্যৎ নিয়ে। Really impressive. I think you've got very নাহিদ তোমাদের সম্পদ, ওকে দেখে রেখো। নাহিদের গতি ওকে সবার থেকে আলাদা করেছে, কিন্তু ওকে বেশি ব্যবহার করো না। অতি ব্যবহারে ওর ক্যারিয়ার নষ্ট হতে পারে। তাসকিন ফিজরাও দারুণ, সময় দাও, গড়ে তোলো, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। which is fantastic news. চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের সদস্যরা সাকিবকে মিস না করলেও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের অভাবটা ঠিকই বুঝতে পেরেছেন রমিজ রাজা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। চ্যাম্পিয়ন হতে এসে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে 1 পয়েন্ট নিয়ে ঘরে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। এবারের আসরে শান্তদের একটাই সান্ত্বনা, তারা আসর শেষ করেছে পয়েন্ট টেবিলে স্বাগতিক পাকিস্তানের ওপরে থেকে। বৃষ্টিতে শেষ ম্যাচ ভেসে যাওয়ায় রান রেটে এগিয়ে টাইগাররা। আইসিসি ইভেন্টে ব্যর্থতার 16 কলা পূরণ করে শুক্রবারই দেশে ফিরছে বাংলাদেশ। পাকিস্তান থেকে আরও জানাচ্ছেন সহকর্মী নিয়ন মোহাইমিন। শেষ বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। আরও একবার আইসিসির ইভেন্ট থেকে খালি হাতে ফিরতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। তবে আপনি যদি ক্রিকইনফোটা খুলে এই ম্যাচের পয়েন্ট টেবিলটা বের করেন তাহলে একটু অবাক লাগবে, কারণ বাংলাদেশ নাকি গ্রুপের 3 নম্বরে বসে আছে। বাংলাদেশ এবং পাকিস্তান দুটো দলই দুটো করে ম্যাচ হেরেছে, আর একটা ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ায় একটা করে পয়েন্ট পেয়েছে। কিন্তু তারপরও বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করেছে স্বাগতিকদের উপরে থেকে। এটাই মনে হয় বাংলাদেশ ক্রিকেট টিমের একমাত্র সফলতা এই আসরের। সেটা সম্ভব হয়েছে বাংলাদেশ যে দুটো ম্যাচে হেরেছে সেই দুটো ম্যাচের তুলনায় পাকিস্তানের হারগুলো আরও বড় ব্যবধানে, যে কারণে রান রেটে পাকিস্তান বাংলাদেশের থেকে পিছিয়ে, আর বাংলাদেশ এগিয়ে থাকার কারণে পয়েন্ট টেবিলে রয়ে গেছে 3 নম্বরে। পাকিস্তান শেষ করলো 4 নম্বরে থেকে, অর্থাৎ বাংলাদেশের থেকেও আরও এক কাঠি সরেস এই স্বাগতিক দল। এই ম্যাচটিকে ঘিরে বৃষ্টির সম্ভাবনা ছিল গত দুদিন ধরেই। দুপুর 12টা পর্যন্ত স্থানীয় সময়ে এখানে কোনো বৃষ্টি হয়নি। ধারণা করা হয়েছিল হয়তো অন্তত টসটা হবে। এরপর কয়েক দফায় ফিল্ড ইন্সপেকশন করেছেন ম্যাচ আম্পায়াররা, কিন্তু আউটফিল্ড এতটাই স্যাঁতস্যাঁতে অবস্থায় ছিল যে কোনো অবস্থাতেই তা বৃষ্টি যদি থেমেও যায় সেটাকে ম্যাচ হওয়ার মতো অবস্থায় নিয়ে আসা প্রায় অসম্ভব ছিল। কোচ সালাউদ্দিন জানিয়েছেন প্রস্তুতির অভাবে নাকি বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে পারেনি। এই একই প্রস্তুতি না হবার কথা ফিল সিমন্স বাংলাদেশে থেকেও বলে এসেছিলেন, কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছিলেন তিনি নাকি চ্যাম্পিয়ন হতে চান। তারা দোষ দিয়েছেন বিপিএল এর উপরে। তারা বলেছেন বিপিএলটা যদি 15 দিন আগে শেষ করা যেত তাহলে নাকি একটা প্রস্তুতি নেওয়া যেত। কথাটা হচ্ছে বাংলাদেশ 2023 সাল থেকে জানে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে, কিন্তু তারপরও তারা প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়নি। কোচ সালাউদ্দিনের কাছে প্রশ্ন ছিল সিনিয়র ক্রিকেটাররা, বিশেষ করে মুশফিক এবং মাহমুদুল্লাহর পারফরমেন্স চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি কিভাবে রেট করেন। তিনি উত্তর দিয়েছেন এই সিনিয়র জুনিয়র তত্ত্বটাই নাকি তিনি পছন্দ করেন না। ম্যাচ ফির সমান সমান পান সবাই, তাহলে কেন সবার উপর দায়িত্বটা এক থাকবে না। তবে এবার দেখা যাক, মুশফিক মাহমুদুল্লাহকে নিয়ে অনেক কথা হচ্ছে, তাদের অবসর নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তবে বিসিবি সূত্র থেকে আমরা যতটুকু জানতে পেরেছি বাংলাদেশে যাবার পরে হয়তো একটা ম্যাচ আয়োজন করে তাদেরকে ফেয়ারওয়েল দেওয়ার চেষ্টা করা হবে যদি তারা রাজি হন অবসর নিতে। কথা তো অনেক হলো, এবার দেখা যাক কাজে কর্মে সেটা কতটা দেখা যায়। বাংলাদেশ টিম হয়তোবা একদিন পরেই চলে যাবে বাংলাদেশে, তারপর শুরু হবে নতুন মিশনের জন্য প্রস্তুতি। সেই মিশনটা বাংলাদেশে জিম্বাবুয়ে আসবে। জিম্বাবুয়ের সাথে হয়তোবা দুটো টেস্ট খেলবে বাংলাদেশ। সেই ম্যাচগুলো জিতে গেলে হয়তোবা আমরা এবারও ভুলে যাব এই ব্যর্থতার কথা, তখন লেখা হবে নতুন সফলতার গল্প। তারপরে যখন আবার পাকিস্তান সফরে আসা হবে, আবারও সেখানে যখন ভরাডুবি হবে, তখন হয়তোবা শুনবো নতুন কোনো অজুহাত। তো সেই পর্যন্ত অপেক্ষায় থাকছি। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। বাংলাদেশের চেয়ে প্রায় 1 যুগ পর আইসিসি ইভেন্টে যাত্রা শুরু হলেও দুর্দান্ত পরিসংখ্যান আফগানিস্তানের। বিশেষ করে গেল 2-3 বছরে রীতিমতো উড়ছে তারা। বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের প্রশ্ন, আফগানরা পারলে কেন পারে না টাইগাররা?
হিংসাত্মক মনোভাব দূরে ঠেলে পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তারা। বিসিবিকেও আরও সুদূর প্রসারী চিন্তাভাবনার তাগিদ দেন ভক্তরা। দুবাই থেকে সহকর্মী মাকসুম আলম খানের রিপোর্ট। এই দুবাই থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলের। শান্তর আত্মবিশ্বাস দেখে প্রবাসী বাংলাদেশিরা ধারণা করেছিলেন দলের কাছ থেকে দারুণ জয় উপহার পাবেন, কিন্তু হতাশই হতে হয়েছে তাদের। এলিট ইভেন্ট থেকে কোনো জয় ছাড়াই বিদায় নিয়েছে টাইগাররা। বৃষ্টিতে ভেস্তে গেছে রাওয়ালপিন্ডির ম্যাচ। পাকিস্তানকে হারিয়ে অন্তত একটা জয় নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করার স্বপ্ন ধুলোয় মিশেছে। কথা আর কাজে কত অমিল। শিরোপা জয়ের আশা নিয়ে দেশ ছাড়া দলটাকে দেশে ফিরতে হচ্ছে রাজ্যের হতাশা নিয়ে। এ নিয়ে 22 বার আইসিসি ইভেন্টে অংশ নিয়ে প্রতিবারই ব্যর্থতার গল্প লিখেছে বাংলাদেশ ক্রিকেট দল। অথচ অনেক পরে যাত্রা শুরু করেও আফগানিস্তান সবার সমীহ আদায় করে নিয়েছে। 2010 সালে প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে অংশ নেয় আফগানরা। বিশেষ করে 2023 সাল থেকে তাদের গোনায় ধরতে হচ্ছে প্রতিটি দলকে। 23 ওডিআই বিশ্বকাপে পাকিস্তান ও ইংল্যান্ড, 24 টি20 বিশ্ব আসরে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়েছে তারা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় করে দিয়েছে ইংল্যান্ডকে। আর অর্থ কাঠামো সবকিছুতে এগিয়ে থেকেও বাংলাদেশ যেন হাঁটছে পেছনে। জানিয়ে ক্ষোভ হতাশার শেষ নেই ক্রিকেট প্রেমী জাতির। আফগানিস্তান টিমের দেখেন গত 2-3 বছরে অনেক ডেভেলপ করছে ওরা, কিন্তু আমরা পিছনে যাইতেছি, আমরা সামনে আসতে পারতেছি না, কারণ আমাদের টিম কম্পিটিশন নাই, আমাদের একতা নাই। ইয়ং যারা আছে এদেরকে চান্স দিতে হবে, আর যে পুরাতন যারা ভালো খেলতেছে না ওনাদেরকে আমরা বসে রাখতে হবে যদি আমরা টিমের উন্নতি চাই। আশা করব আমাদের যে ম্যানেজমেন্টের কাছে তারা সবাই সম্মিলিত হয়ে জিনিসটা শুরু করে এবং সবাই সাপোর্ট করে বাংলাদেশ টিমকে ভালো খেলার জন্য। বিকল্প বেটার প্লেয়ার তুলে আনার প্রক্রিয়া কঠিন বাংলাদেশে। নানা ইস্যুতে সব সময় অস্থির ক্রিকেটাঙ্গন। ঘরোয়া লিগের প্রতিযোগিতা, উইকেটের মান প্রশ্নবিদ্ধ। খেলোয়াড়দের পারস্পরিক দ্বন্দ্ব, বোর্ডের সঙ্গে দূরত্ব, ঘোলাটে এক পরিবেশ। তাই যেন একটা পরিবার বা একটা দল হয়ে উঠতে পারছে না ন্যাশনাল টিম। অথচ আগের দশকে কেবল ইউনিটির কারণেই দুর্দান্ত একটা গ্রুপ হয়ে উঠেছিলেন মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা। আবারও ওই সময়টা ফিরে আসবে আশায় বুক বাঁধছেন সমর্থকরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে নতুন দ্বার উন্মোচিত হয়েছে পাকিস্তান ক্রিকেটে। ভবিষ্যতে আরও আইসিসি ইভেন্ট পেতে যা সাহায্য করবে পিসিবিকে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরিচালক সামিউল হাসান। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের বিষয়ে কথা চূড়ান্ত হলেও ত্রিদেশীয় সিরিজ এখনই সম্ভব না বলে মনে করেন তিনি। বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নে পিএসএল এবং বিপিএল বড় ভূমিকা রাখতে পারে বলে অভিহিত করেছেন সামিউল। রাওয়ালপিন্ডি থেকে নিয়ন মুহাইমিনের রিপোর্ট। 1800 কোটি রুপি খরচ করে মাঠ সংস্কার, আইসিসির একটা আসর আয়োজনের জন্য রাস্তা, ওভারপাস, আন্ডারপাস কি তৈরি করেনি পাকিস্তান। ম্যাচ ডেতে নিরাপত্তার খাতিরে বন্ধ করে দেয়া হয় আশপাশের এলাকার সব দোকানপাট, মার্কেট, বাজার। সাধারণ মানুষও হাসি মুখে মেনে নিয়েছিলেন সব। 29 বছরের অপেক্ষার অবসান হওয়ায়। কিন্তু লাভের লাভ কি হলো পাকিস্তানের? প্রথম পর্ব থেকেই বাদ স্বাগতিকরা। স্বাভাবিকভাবেই টিকিট বাণিজ্য আশানুরূপ হয়নি পিসিবির। কিন্তু এত কিছুর পরও আসরকে ব্যর্থ বলতে নারাজ পিসিবি কর্তা। তার দাবি, এই আয়োজন পাকিস্তানকে নতুন করে চিনিয়েছে বিশ্বের কাছে। অভিজ্ঞতায় ঋদ্ধ হয়েছেন পিসিবির কর্মচারীরা। এটা কখনোই ব্যর্থ নয়। টিম আর বোর্ড পুরোই আলাদা। টিম ভালো করেনি, তার জন্য আয়োজনে কোনো কমতি নেই। আমাদের সফলতা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করবে। আমরা সামনে আইসিসির কাছে আরো ইভেন্ট দাবি করতে পারি। আমার মনে হয় আমরা পুরোপুরি সফল। কদিন আগেই বিসিবি প্রেসিডেন্টের বরাতে খবর এসেছে আইসিসির এফটিপির বাইরে গিয়ে জুলাই আগস্টে বাংলাদেশ ট্যুর করবে পাকিস্তান। চেষ্টা নাকি চলছে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনেরও। কিন্তু পিসিবি কর্তা জানালেন, তৃতীয় কাউকে অন্তর্ভুক্ত করা কঠিন এই মুহূর্তে। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। এটা আজ থেকে নয়, শুরু থেকেই। দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আলোচনা হয়েছে, এটা সম্ভব। তবে ত্রিদেশীয় নিয়ে এখনই মন্তব্য করার সময় আসেনি। বাংলাদেশের ক্রিকেটটা ভালোই ফলো করেন সামি। জানালেন, এবারের পিএসএল এর নাহিদ এবং রিশাদকে দেখতে মুখিয়ে আছেন তিনি। আশা করেছেন তাদের পারফরম্যান্স দুয়ার খুলে দেবে আরও বাংলাদেশিদের জন্য। দেখো, ক্রিকেট শুধু খেলা নয়, এটা দেশের সঙ্গে দেশের সম্পর্ক তৈরির সেতু। নাহিদ, রিশাদ যদি এবার পিএসএল এ ভালো খেলে, তাহলে তোমাদের আরো ছেলে সামনে এখানে আসতে পারবে। সাকিব, তামিম, মুশফিকরা এখানে ভালো খেলেছে বলেই সবাই ওদেরকে চেনে। এবার সবাই অপেক্ষায় নাহিদ রানার জন্য।
have played in PSL and they have done well. এত কথার মাঝেও ভারতের পাকিস্তানে না আসা নিয়ে হতাশ পিসিবি কর্তা। জানালেন আইসিসির কাছে তাদের আবেদন 2027 থেকে যেন আর না থাকে এই হাইব্রিড ড্রামা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। এ দল ও এইচপি ইউনিটের নিয়মিত কার্যক্রম না থাকায় ঘুরে ফিরে অফ ফর্মে থাকা ক্রিকেটাররাই খেলছেন জাতীয় দলে। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার পূর্বে যে ধরনের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন ছিল সেদিকেও নজর ছিল না ম্যানেজমেন্টের, এমন মন্তব্য করেছেন বিসিবি কোচ তারেক আজিজ খান। একই ব্যাচের অন্য দেশের জাতীয় দলের ক্রিকেটাররা নিজেদের যতটা উন্নতি করেছে সেই তুলনায় টাইগার ক্রিকেটারদের মাঝে উন্নতির ক্ষুধাও কম দেখেন এই কোচ। পেসারদের আরও উন্নতির জায়গা দেখেন তারেক আজিজ। বাংলাদেশের এক একটা আইসিসি ইভেন্ট শেষ হয় আক্ষেপ আর হতাশায়। ব্যত্যয় হয়নি এবারও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ না জিতেই বাড়ি ফিরছে শান্ত বাহিনী। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের পথ চলা 3 যুগেরও বেশি, নিয়মিতই খেলছে আইসিসি ইভেন্ট। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে মেগা টুর্নামেন্ট খেলতে গিয়েছিল বাংলাদেশ, কিন্তু সেরকম প্রস্তুতি কি নিয়েছিল মিরাজ তাসকিনরা? টিম ম্যানেজমেন্ট কি পরিকল্পনা সাজিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে? সাবেক পেসার ও কোচ তারেক আজিজ দায় দিলেন গোটা সিস্টেমকে। চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু আমরা বলতে পারি যে একটা দল হিসাবে আমরা ভালো করিনি। এর পিছনে শুধু প্লেয়ার না, আমার মনে হয় যে সার্বিক যে পরিস্থিতিটা আছে, প্ল্যানিং, প্রিপারেশন, এক্সিকিউশনের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমাদের অবশ্যই নজর দিতে হবে। পরিকল্পনার একটা বড় অংশে গলদ রয়েছে এবং এটা নিয়ে অনেক বছর ধরেই আপনার কথা হচ্ছে। ক্রিকেট বোর্ডের উচিত আসলে এই জায়গাগুলোতে হাত দেওয়া এবং আপনাকে একটা কম্পিটিটিভ টিমকে সেট করতে হবে, এইচপিটাকে আরও বেশি মোর ইফেক্টিভ করতে হবে। 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ব্যাচের ক্রিকেটার আফগানিস্তানের ইব্রাহিম জাদরান সুযোগ সুবিধায় পিছিয়ে থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে ঠিকই নিজেকে প্রমাণ দিয়েছেন আফগান ক্রিকেটার। সেই জায়গায় বাংলাদেশের তরুণরা কতটা উন্নতি করতে পেরেছে? তারেক আজিজের মতে টাইগার ক্রিকেটারদের মাঝে উন্নতির ক্ষুধাও কম। আমরা ইব্রাহিমকে দেখছি ডে বাই ডে তার ক্রিকেটটা ইমপ্রুভ হচ্ছে, বাট ও কিন্তু এখানে অন অ্যান অ্যাভারেজ ক্রিকেটটা খেলছে। এই বাংলাদেশ হারাটা যদি আপনার ভিতরে কোনো ফিলিংস না তৈরি করে, আপনার ভিতরে যদি কষ্ট না তৈরি না করে, অথবা এটাকে থেকে আরও ভালো করার ক্ষুধাটা আপনার ভিতরে না আসে, তাহলে আপনার ওই জায়গা থেকে সরে যাওয়া উচিত। টাইগার পেস ইউনিটের প্রশংসায় পঞ্চমুখ কিংবদন্তিরা, বিশেষ করে গতি তারকা নাহিদ রানাকে নিয়ে। তাদের পারফরমেন্স কতটা মুগ্ধ করতে পেরেছে এই সাবেক পেসারকে? তার মতে আন্তর্জাতিক অঙ্গনে এখনও ম্যাচ উইনার হয়ে উঠতে পারেনি কেউই। ইন্টারন্যাশনালি আপনি ভালো না করলে কিন্তু আপনার ক্রিকেটের মানটা আপনি আসলে বোঝাতে পারবেন না যে আপনি কত ভালো। পেস বোলাররা ম্যাচ উইনারের ভূমিকায় আসতে হবে, আপনার ম্যাচের কন্ট্রোলটা নিজের করে নেওয়ার মতো অ্যাবিলিটিটা হতে হবে। কিন্তু আমরা ভালো করছি, আমাদের উন্নতিটা দৃশ্যমান, বাট আমরা কিন্তু এখনও ম্যাচ একার করে নিয়ে বের করে নিয়ে আসতে পারতেছি না। তো সেই জায়গাটায় আমার মনে হয় পেসারদের আরও কাজ করার আছে। নাহিদ রানা যেটা করেছে সেটা কিন্তু বাংলাদেশকে কেউ করে দেখায় নাই। সো হি ইজ এ স্পেশাল। তার ইমপ্রুভমেন্টের জন্য আসলে কী কী করার আছে সেই জায়গাগুলোতেও তো আপনার অনেক কাজ করার আছে। নিয়মিত আইসিসি ইভেন্টে ভালো করতে হলে ক্রিকেট কাঠামোতে পরিবর্তন আনার পরামর্শ এই সাবেক পেসারের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের ব্যর্থতার পাশাপাশি আলোচনায় মুশফিক মাহমুদুল্লাহর অবসর। ব্যাটে টানা রান খরার মধ্য দিয়ে যাওয়া এই 2 সিনিয়র ক্যাম্পেইনারের বিদায় ইস্যুতে অস্বস্তিতে বিসিবি। যে সিদ্ধান্ত না আসায় এখনও ঘোষণা করা যায়নি ক্রিকেটারদের চলতি বছরের কেন্দ্রীয় চুক্তির তালিকাও। গুঞ্জন আছে মুশি রিয়াদকে মাঠ থেকে বিদায় দিতেই পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে বিশেষ ওয়ানডে সিরিজ আয়োজনও করতে যাচ্ছে বিসিবি। তবে রঙিন পোশাকে নিজেদের অবসর নিয়ে নিশ্চুপ দুজনেই। কালে কালে বেলা গেল অনেক। 2005-এ মুশফিকের আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণের দিনে যে শিশুটির জন্ম, সে এখন 19 বছরের টকবকে তরুণ। আন্তর্জাতিক সার্কিটে রিয়াদের পথ চলাও পার হয়েছে 17 বছর। ব্যাটে বয়সের ছাপ, শরীরে আড়ষ্টতা, তবুও খেলেই চলছেন এই 2 সিনিয়র ক্যাম্পেইনার। টাইগার ক্রিকেটে মুশফিক মাহমুদুল্লাহর অবদান কখনোই ম্লান হবে না। কত ম্যাচ জয়ের নায়ক তারা। অবশ্য ম্যাচ হারিয়েছেন সেই সংখ্যাটাও কম নয়। তবে সেসব নয়, চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের ব্যাটিং অ্যাপ্রোচ, আউট হওয়ার ধরন আতশ কাঁচের নিচে দাঁড় করিয়েছে মুশি রিয়াদকে। টেস্টে এখনো মুশফিক অটো চয়েস, কিন্তু ওয়ানডেতে প্রশ্ন উঠেছে দলে তার জায়গা নিয়ে। ক্রিকেট প্রেমীদের বড় একটা অংশ চাচ্ছেন রঙিন পোশাকে ব্যাট তুলে রাখুক তারা।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগ থেকে গুঞ্জন ছিল এই ইভেন্ট দিয়ে ক্রিকেটকে বিদায় বলতে পারেন মাহমুদুল্লাহ। পরে ওয়ানডেতে সেই তালিকায় যোগ হয় মুশফিকের নামও। কিন্তু টুর্নামেন্ট থেকে বাংলাদেশ বিদায় নিলেও নিজেদের অবসর নিয়ে নিশ্চুপ দুজনেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ঘরের মাঠে এই দুই সিনিয়র ক্রিকেটারকে বিদায় দিতে চায় বিসিবি। গুঞ্জন ছিল তাদের সম্মানে জিম্বাবুয়ের বিপক্ষে একটি বিশেষ ওয়ানডে ম্যাচ আয়োজন করবে বোর্ড। তবে বিসিবি সূত্র নিশ্চিত করেছে সেই সম্ভাবনা ক্ষীণ। তবে এই দুই ক্রিকেটার চাইলে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়েই তাদের দেয়া হবে স্মরণীয় বিদায়। অবশ্য মুশফিক রিয়াদের অবসরের সিদ্ধান্ত একান্তই তাদের, যে বিষয়টি সম্মান করে বিসিবিও। কিন্তু 2027 বিশ্বকাপকে সামনে রেখে নিশ্চিত করেই নতুন করে পরিকল্পনা সাজাবে বোর্ড। তার উপর মুশফিক মাহমুদুল্লাহর জন্য ঝুলে আছে বিসিবির চলতি বছরের কেন্দ্রীয় চুক্তির তালিকা। বাংলার ক্রিকেটে মাঠ থেকে বিদায় নিতে না পারার রেওয়াজ দীর্ঘদিনের। মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়া হয়নি পঞ্চ পাণ্ডবের 3 কিংবদন্তি সাকিব, মাশরাফি, তামিমের। প্রশ্ন, সেই পথে কি হাঁটবেন মুশফিক রিয়াদও, নাকি পারফরমেন্স ও বয়সের ভারে নুজো এই দুজনাকে আরও বহন করবে বিসিবি? উত্তরটা কেবল মুশফিক আর মাহমুদুল্লাহ দিতে পারবেন। অবশ্য তাদের এখন দৃষ্টি আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে। মাহবুব রিমন, সময় সংবাদ। মাত্র 1 ম্যাচে পাকিস্তান জয় করলেন নাহিদ রানা। তার গতির প্রশংসায় পঞ্চমুখ দেশটির ক্রিকেট ভক্ত থেকে শুরু করে বিশ্লেষকরাও। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াহাব রিয়াজের মতে নাহিদ রানা বাংলাদেশের সম্পদ। সঠিক পরিচর্যা করা গেলে দেশকে সে লম্বা সময় সার্ভিস দিতে পারবেন। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। এমন স্বপ্ন দেখিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনে গিয়েছিলেন শান্ত, তবে বাস্তবতা ছিল পুরোপুরি বিপরীত। 1 ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া বাংলাদেশ ফিরেছে মাত্র 1 পয়েন্ট সঙ্গী করে, সেটাও বৃষ্টির কল্যাণে পাওয়া। বলতে গেলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে প্রাপ্তির খাতায় বাংলাদেশের মার্কস শূন্যই। না পাওয়ার আক্ষেপে শান্ত না কেবল নাহিদ রানা। খুব যে আহামরি কিছু করেছেন নাহিদ তা কিন্তু নয়। অবশ্য সে সুযোগও দেয়া হয়নি তাকে। দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে সুযোগই পাননি তিনি। রাওয়ালপিন্ডিতে বল হাতে দেখিয়েছেন প্রতিভার ঝলক, যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে তার মাত্র 1 উইকেটে অনেকেই ভাবতে পারেন এ আবার এমন কি। মূলত গতির ঝড়ে পাকিস্তান মাতিয়েছেন নাহিদ রানা, সঙ্গে তার সুইং বেজায় মনে ধরেছে দেশটির সমর্থকদের। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নামতে পারলে হয়তো আরও ভালো কিছু হতো, তবুও যতটুকুই হয়েছে তাতে বেশ বাহাবা কুড়াচ্ছেন দেশের তরুণ গতি তারকা। আমার কাছে মনে হয় নাহিদ রানা বেশ প্রতিভাবান ক্রিকেটার। আমি যখন ওর সঙ্গে বিপিএল খেলি ওর প্রতিভা দেখে মুগ্ধ হয়েছিলাম। সে এত দ্রুত গতিতে বল করতে পারে, এটা সত্যি অসাধারণ একটা বিষয়। তার জন্য সব সময় আমার শুভকামনা থাকবে। আশা করি লম্বা সময় সে বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে। মাত্র 6 টেস্টের ক্যারিয়ারে এরই মধ্যে নিজের অবস্থান পাকা করেছেন নাহিদ রানা। ওয়ানডেতে 5 ম্যাচে আহামরি কিছু করতে না পারলেও তিনি যে দেশের জন্য লম্বা রেসের ঘোড়া তার স্পষ্ট আভাস আছে। প্রয়োজন কেবল সঠিক পরিচর্যার। এসএম ইকবাল, সময় সংবাদ। ভারত নয়, এবছরের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। আলোচনায় আছে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের নাম। এমন খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এবারই প্রথমবারের মতো এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের আসরে অংশ নেবে 8 দল। এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন নিয়ে নতুন সমস্যা যেন না বাধে, সে কারণে পুরো টুর্নামেন্টটি সরিয়ে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা কিংবা সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টটি আয়োজন করার কথা ভাবছে এসিসি। যদিও আগে থেকেই সত্য নির্ধারিত আছে ভারতের, তবে পাকিস্তানের ভারতে না খেলা নিয়ে যাতে নতুন বিতর্ক তৈরি না করে সেজন্যই এশিয়া কাপ আয়োজনে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে এসিসি। সেপ্টেম্বরের 2য় থেকে 4র্থ সপ্তাহের মধ্যে হবে এশিয়া কাপ। পুনর্নির্ধারিতভাবে T20 ফরম্যাটে হবে এই আসর। প্রথমবারের মতো এশিয়া কাপে খেলবে 8 দল। টুর্নামেন্টে হবে মোট 19টি ম্যাচ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হারের হতাশা থাকলেও ইয়াং টিমকে নিরুৎসাহিত করতে চান না কোচ ও নীতি নির্ধারকরা। পিটার বাটলার বলেন, ভালো ফুটবল খেলেছে তার শিষ্যরা, তবে ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে 2 দলের অভিজ্ঞতা। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম আবার অভিজ্ঞতার অনুপস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে চান না। তবে প্রবাসী সমর্থকরা চান দ্রুতই সমস্যার সমাধান করে সাবিনাদের নিয়ে মাঠে নামুক বাংলাদেশ দল। দুবাই থেকে মাকসুম আলম খানের রিপোর্ট।
র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে সাবিনা সানজিদাদের ছাড়া তাদের মাটিতে হারিয়ে দিতে পারলে হইচই পড়ে যেত। প্রস্তুতি, গেম প্ল্যান, অভিজ্ঞতা, সামর্থ্য সব মিলিয়ে সংযুক্ত আরব আমিরাতের চেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ নারী দল। ম্যাচ শেষে কোচ পিটার বাটলারের কপালে চিন্তার ভাঁজ। যে কোনো ম্যাচ হারা হতাশাজনক, তবে আমি বলবো মেয়েরা দারুণ ফুটবল খেলেছে। এই ম্যাচগুলোতে জেতাই সবকিছু নয়। সাফের জন্য দলকে প্রস্তুত করা কিংবা এএফসি কম্পিটিশনের জন্য তৈরি হওয়াটাই মূল লক্ষ্য। আমার মনে হয় অভিজ্ঞতাই এই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। ওদের বয়স 16-17 বছর, তবে এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। কোথাও না কোথাও ঘাটতি আছে, খুঁজে বের করতে হবে। কোচের কথায় স্পষ্ট, মাঠে অভিজ্ঞদের একটু হলেও মিস করছেন। তবে যে ঘটনা প্রবাহের মধ্য দিয়ে 18 ফুটবলারকে ছাড়া আমিরাতে এসেছে বাংলাদেশ দল, তা নিয়ে আর সরাসরি কথা বলতে চান না কোচ কিংবা ফেডারেশন কর্তারা। যখন যে বেস্ট 11 থাকে তারাই সবকিছু করে। সো এখানে আসলে কাউকে মিস করার ইস্যু নয়, আবার একই সাথে কাউকে পাওয়ার ইস্যু নয়। ওমেন উইংকে কৃতিত্ব দিতে চাই যে তারা একটা ভালো পুল ক্রিয়েট করে রেখেছিল, যে পুল থেকে আমরা প্লেয়ারগুলি আমরা বাছাই করতে পেরেছি। এবং একই সাথে আমি কোচকে ধন্যবাদ জানাই যে হি ট্রাস্টেড অন দিস গার্লস। আই থিঙ্ক দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। মাঠে উপস্থিত ছিলেন ইউএই ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য আমাল হাসান আবু সাল্লাক। বাফুফের আমন্ত্রণে ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। অপেক্ষাকৃত অনেক কম বয়সী প্লেয়ার দিয়ে আমাদের এই টিমটা, আমরা মহিলা টিমটা গঠন করেছি এবং আমার কাছে মনে হলো এই টিমটা অত্যন্ত সম্ভাবনাময় একটা দল। মেজদিফের গুটি কয়েক প্রবাসী বাংলাদেশি সমর্থকই মাতিয়ে রেখেছিলেন ছোট্ট গ্যালারিটা। তাদের আশা, শিগগিরই সব সমস্যা সমাধান করে স্বরূপে ফিরবে সাফ চ্যাম্পিয়নরা। ওদের ফিনিশিং লাইনটা অনেক খারাপ আমাদের, এবং লেফট উইং এবং রাইট উইং আমরা যে 3টা গোল খাইছি, আমরা কিন্তু প্রথম আর দেখাইছি আমরা রাইট উইং থেকে লেফট উইং থেকে। আমাদের সাইড ডিফেন্সটা অনেক ভালো করতে হবে। আমাদের ডিফেন্ডার একটু দুর্বল আছে, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই প্লেয়ারদের স্পিড একটু কম আছে, দৌড়ের স্পিডটা আরো একটু বাড়াতে হবে। আমাদের ভালো পুরাতন যারা এক্সপেরিয়েন্স প্লেয়ারের অভাব ছিল, এই জন্য আমরা উইন করতে পারি নাই। কিছু মেয়েরা খেলতেছে না, এটা আমাদের বাফুফের উচিত হবে সবাই মিলে একসাথে মিশে বিষয়টা সমাধান করা। আমরা আমাদের বাংলাদেশ টিমকে আবার সেই স্বরূপে ফিরতে চাই। 2 মার্চ আবারও আমিরাতি মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ। সে ম্যাচে জয়ের আশা সমর্থকদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজারে কৈয়ারবিল ও বালিকা বিভাগে শিরোপা জিতেছে পাবনার জোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলার উন্নয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্রীড়া শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। নাম পরিবর্তন হলেও রং হারানি প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে গোল্ড কাপ টুর্নামেন্ট 2024-এর আসর। সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজারের কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা। বালিকা বিভাগে বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 3-1 গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় পাবনার জোরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুল পর্যায় থেকেই সমৃদ্ধ হয় ন্যাশনাল ফুটবল। এখান থেকেই উঠে জাতীয় দলে আলো ছড়াচ্ছেন সানজিদা মারিয়া আফিদারা। তাই ক্রীড়ার উন্নয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্রীড়া শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ফুটবল উন্নয়নে বাফুফে ও বিকেএসপির সঙ্গে কাজ করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এখানে তোমরা খেলায় যারা অংশগ্রহণ করেছো, শুধু দেশের নয়, বিশ্বজুড়ে 65,000-এরও বেশি স্কুল আর 22 লাখেরও বেশি ফুটবলারের অংশগ্রহণে এমন আয়োজন বিরল। এখান থেকেই জাতীয় দলে খেলার স্বপ্ন তুলি দিয়ে আঁকছেন খুদে ফুটবলাররা। আমাদের টিম ম্যানেজার, আমাদের ম্যান, সবাইকে অনেক ধন্যবাদ যে ওরা সবাই মিলেমিশে খেলছি। আমরা খেলা করবো, গোলদাতা ফাইলাম। আমরা যদি বড় হয় ইনশাল্লাহ একজন ফুটবলার হব। আরও যদি বিকেএসপি যদি ভালো করে টিকতে পারে টেল দিয়ে, ইনশাল্লাহ একজন ফুটবলার হব, আন্তর্জাতিক প্লেয়ার হতে চাই আমি। আমাদের বিদ্যালয় থেকে আমার কোচ আছে অসংখ্য, মানে আমাদের ক্লাস করেছে, প্র্যাকটিস করেছে, কোচিং করেছে, ওদেরকে আমি ধন্যবাদ। এইরকম সুযোগ যদি আমাদেরকে আরও দেয়, কিন্তু ইনশাল্লাহ আমরা দ্বীপ অঞ্চলকে, আমাদের এই কুতুবদিয়াকে আরও উজ্জ্বল বড় জায়গায় পৃথিবীর আরও বিভিন্ন স্থানে নাম রাখার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। দেশের প্রতি বিভাগের চ্যাম্পিয়ন হওয়া 8টি করে বালক ও বালিকা দল জাতীয় পর্যায়ে এই খেলায় অংশ নেয়। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
রাওয়ালপিন্ডির বৃষ্টিতে ভেসে গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ। কাল শূন্য হাতে দেশে ফিরছে টাইগাররা। বোর্ডের যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত শান্ত। সমীহ আদায়ে বড় ইভেন্ট জিততে হবে বাংলাদেশকে বললেন রমিজ রাজা। প্রশংসায় ভাসালেন টাইগার পেসারদের। নাহিদ রানার প্রতি যত্নবান হওয়ার পরামর্শ। এবং আরব আমিরাতের কাছে হারলেও শিষ্যদের পারফরমেন্সে সন্তুষ্ট পিটার বাটলার। সমালোচনা না করে তরুণদের পাশে থাকার আহ্বান। দ্রুতই ঘুরে দাঁড়ানোর আশা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।